কত কিছু লিখেছে, গোছানো অগোছালো স্বপ্ন দেখেছে। ঘড়ি দেখার আগে টাইম ফুরিয়ে গেছে, জানার আগে ইতি হবে কি কোনো গতি। আতা গাছে তোতা পাখি পড়তে পড়তে গেল বেলা, বড় হয়ে শুধু সামলাচ্ছে ঠেলা। পান্তা ভাতে কি তাতে তাদের কি, জীবন শুধু নিচ্ছে মজা। বেকারে বেকারে কেমন টক্কর, ঘটনে অঘটনে যে চারে চক্কর। বেকারে বেকারে বিন্দু ম্যাডামকে রকেট সাহেবকে বিয়ে করতে হবে। হোয়াট? আমি না এই বিষয়টার সমাধান এভাবে চাই না। আমি আসলে তোমাকে পছন্দ করি, ভালোবাসি। আর তুমি যদি রাজি থাকো আমরা বিয়ে করে ফেলতে পারি। আপনি একটা কথা বলুন তো ম্যাডাম আমাদের, আপনি কি মন থেকে বিয়েতে রাজি? আমি তো আপনাদের সাথে কথা বলে বিন্দির কাছে গেলাম, বাট ও তো কিছুতেই টাকাটা নিতে রাজি হলো না। কি মধু, এখানে কি টেনশনের মধ্যে আসো? টাকা অ্যারেঞ্জ করে একদম বেঁধে ম্যাডামরে উঠাই নিয়ে চলে আসবে, কোনো লাভ নাই। এই সামান্য 12 লাখ টাকায় তো কোনো টাকাই না, আসল ঘটনা তো অন্য জায়গায়। হ্যাঁ ভাই ঝেড়ে গেছেন না প্লিজ। আরে ঝাড়িয়া কাছে কি আছে, আমি তো সমস্ত ঘটনা শুনলাম। ব্যাপার হচ্ছে কি জানো, রকেট রকেট এই যে বিনতির যে ভাই যে আসছে তার নাম হচ্ছে রকেট। সে কি উদ্দেশ্যে এসেছে জানো? টাকা সম্পত্তি না, সে আইছে তার মেন উদ্দেশ্য হচ্ছে সে বিনতিরে বিয়ে করবে, সেই প্রস্তাব নিয়ে আসছে। এই মানে বানোয়াট কোনো কথাবার্তা এখন বলবেন না, এখন কিন্তু ওই মুডে আমি নাই। হ্যাঁ, আর আপনি এগুলা কিভাবে জানছেন? মানে আমি ফালতু কথা বলছি? কিভাবে জানিস? আরে একটু আগে রিজুক ভাইয়ের জন্য আমি আর রিজুক ভাই তোমার ব্যাপার নিয়ে কথা বলছি, সেই জায়গায় হঠাৎ করে বিনতি ম্যাডাম আজ এইসব ঘটনা। বিনতি ম্যাডাম আমারে আর রিজুক ভাইয়ের পুরো ঘটনাটা বলছে, আর বিনতি ম্যাডাম তো সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। শুনবা, শুনতে পারবা? বিনতি ম্যাডাম কইছে তার কোনো উপায় নেই, হাত পা পাতা, একটাই ফাইনাল ডিসিশন, সে রকেটকে বিয়ে করবে, এটাই ফাইনাল। ম্যাডাম, আপনি কি সত্যি রকেট ভাইকে বিয়ে করতেছেন? একটা বিয়ে করলে যদি একটা অনেক বড় সমস্যার সমাধান হয়, তাহলে তো বিয়েটা করে ফেলাই ভালো, তাই না?
ভাই আমি বুঝতেছি যে আমার জন্য বিনতে ম্যাডাম আপনাকে অনেক কথা শোনাইছে, এই জন্য আমি সরি ভাই। কিন্তু আপনি বড় ভাই, আপনি তো জ্ঞানী মানুষ, আপনি বলেন এটা কি ঠিক যে কোথাকার না কোথাকার মানে দুঃসময়কে চাচাতো ভাই আইসা তাকে টাকার ফাঁদে ফালাইয়া বিন্দি ম্যাডামকে বিয়ে করতে চাইতেছে? আপনি বলেন আপনার বিবেকে কি বলে এটা ভাই? এটা নিয়ে তুমি আমার সাথে কথা বলতে আসছো কেন? এটা তার জীবন, সে যেটা ভালো মনে করে সেটা করবে। এটা তো আমাদের কোনো কিছু বলার নাই। সে আমার কাছে আসছিল, আমাকে বলছে, আমি বলছি আমাকে এটার মধ্যে জড়ায় না। এখন সে আরও বলে গেছে তার সেই দুঃসম্পর্কের ভাইকে সে বিয়ে করতেছে এবং তার মাও সম্ভবত এই বিষয়ে ওয়াকিফাল। রিজিক ভাই আপনি কি মানুষ? আপনার মন বলে কিছু আছে ভাই? আপনি ভালোবাসা বুঝেন, আপনি আবেগ বুঝেন? আপনার ভিতরে সব কিছু নাই, নাই বলেই না আপনার সাথে এখন কেউ নাই। না থাকতে পারছে এলিনা ম্যাডাম, না থাকতে পারছে পাপিয়া। আপনি আসলে আপনার মন নাই, আপনার ভিতরটা পুরোটাই পাথর। দেখো, আমার আমল নামা নিয়ে অস্থির হওয়ার কিছু নাই তোমার। আমি যেটা করছি, আমি সেটা আমার মতো করছি। আমার জীবন নিয়ে তোমার ইন্টারফেয়ার করার দরকার নাই। নিজের জীবন নিয়ে ভাবো, নিজে গিয়ে বুঝো। এইসব কথা আমার বলে কোনো লাভ নাই। তোমার যদি কিছু বলার থাকে, কিছু করার থাকে, তুমি রাঙা স্যারের কাছে গিয়ে বলো, তারপরে যা খুশি করো। আমি এর মধ্যে নাই। না 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 ম্যাডাম, এটা আপনি করেন না। এটা আপনার লয় কোনোভাবেই যায় না। আপনি কেমনে আপনার বাইরে বিয়ে করতে চান? আপনার কি লজ্জা লাগে না? হ্যাঁ, আপনার লজ্জা শরম নাই? বিনতি, আমিও না বিষয়টা মানতে পারতেছি না। মানে আমার না এখন ইচ্ছা করতেছে রকেট ভাইরে গিয়ে যা ইচ্ছা তাই গালিগালাজ করতে। আমার তো জুতা দিয়ে বাড়িতে মন চাইতেছে। সেটাই তো। আর কি তুই, মানে এই যে তুই টাকাটা দিতে পারতেছিস না জন্য তুই বিয়ের জন্য রাজি হয়ে যাবি? তুই কি এখন আদিম যুগে বসবাস করিস? সামান্য টাকার লেগে নিজেরা বেঁচে দিতেছেন ম্যাডাম। ঠিক কি বলতেছো তোমরা এগুলা? আজ হোক কাল হোক আমাদের বিয়ে করতেই হবে। আর আমার যতটুকু মনে হয় উনি এই কথাটা এখানে বলার আগে আমার মার সাথে কথা বলে আসছে। আমার মা আমাকে অনেকবার বলতে চাইতেছিল বিয়ের কথা, কিন্তু বলতে পারতেছিল না, আমি ইগনোর করতেছিলাম। এখন আমি বিয়ে করলে যদি একটা সমস্যার সমাধান হয়ে যায় তাহলে বিয়েটা করেই ফেলি। এর লেগে আপনি টাকার লেগে নিজেরা বেঁচে দিবেন ম্যাডাম? টাকার জন্য কেন বেচবো? কি বলতেছো এগুলো মুন্না? বিনতি শোন, এটা কিন্তু অ্যাক্টিং করার সময় না। আমরা সবাই খুব ভালো করে জানি যে তুই মধু সাহেবকে পছন্দ করিস। একদম সত্যি। মধু ভাই যেমন আপনারও পছন্দ করে, শরীর ম্যাডাম তো আমারও পছন্দ করে। মুন্না, সিচুয়েশন বোঝো। সিচুয়েশন বোঝার কি আছে? ঠিকই তো। বাহ, তোমরা সবাই এখানে বসে আড্ডা দিচ্ছ, আমিও তোমাদের সাথে জয়েন করি। কেন আপনি আমাদের সাথে জয়েন করবেন? আমরা এখানে পারিবারিক কথা বলতেছি, ইম্পর্টেন্ট কথা বলতেছি। আপনি কে, হু আর ইউ? জান আপনি ভাই, আমাদের কথা বলতেছি, আমাদেরকে কথা বলতে দেন। বিনতি, আমি বুঝলাম না ঠিক। রকেট ভাই, আমি না আপনাকে অনেক ভালো মানুষ মনে করছিলাম, কিন্তু আপনি যে এত খারাপ এটা আসলে বুঝে উঠতে পারি নাই। মানে আপনি একটা মেয়ে, অসহায় মেয়ে, টাকা দিতে পারতেছে না জন্য আপনি তাকে বিয়ে করতে যাবেন? আমি তো বিনতিকে সবকিছু বুঝিয়ে বলছি। বিনতি, তুমি কি ওনাদের সবাইকে বুঝিয়ে বলো নি ব্যাপারটা? বুঝাই বলার কিছু না। আপনার লজ্জা শরম নেই? আপনি আপনার বোনকে কেমনি বিয়ে করতে চান? রকেট ভাই, কি অবস্থা? এই তো আছি। আচ্ছা রকেট ভাই, মানে ওই যে আপনি ওই আপনার ব্যাংকে আপনার কি নাম ব্যবহার করেন? সাইদুর রহমান রকেট। সাইদুর রহমান রকেট। একটু বানানটা করবেন, ইংলিশে বানানটা। SAIDUR RAHMAN ROCKET। স্যার আমার ইংলিশে লিখে গেছে তো সব কিছু, এই জন্য আবার ইংলিশ বানানটা জেনে নিলাম। সাইদুর রহমান, আরও কি জানি করেন? CKET। CKET। নেন ভাইজান, ব্যাংকে জমা দিয়ে দিবেন। কিন্তু এটা কেন, কি বিষয়? ওই যে আপনি বিনতি ম্যাডামের ফ্যামিলির কাছে টাকা পাইতেন না, সেই টাকা আপনাকে ফেরত দেওয়া হইলো। আপনি দেশে গিয়া খালাম্মার কাছে ওই জমির যে দলিলটা ওটা ফেরত দিয়ে দিন। বিনতি, আমি ঠিক বুঝতে পারতেছি না। আর কিছু বুঝার দরকার নেই ভাই। টাকা পাইছেন না, জানেন তো বাইরে যান 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 যান। জি প্লিজ, আপনি এখন আসতে পারেন।
বিনতি মানে আপনি কি বেহায়া নাকি ভাই? বিনতি বিনতি করতেছেন কেন? হ্যাঁ আপনার বিয়ে করতে চান, আপনি বুঝেন না? আপনি বাইরেবেন, আপনি কিন্তু আমার চিনেন না। আমি মুন্না কি ডেঞ্জারাস জিনিস, আমি কিন্তু কাটা লাইনের লোক। আমার কিন্তু মাথা মতো গরম হলে একবার সব কিছু কাটা ফেলাই। মুন্না ভাই থামেন তো। ব্যাপারটা হয়েছে কি, রাঙা স্যার সব কিছু জানে, আমার কাছ থেকে সব কিছু শুনছে। শোনার পর রাঙা স্যার এই ডিসিশন দিচ্ছে। এখন এই ডিসিশনের বাইরে গেলে রাঙা স্যার দেশে আসার পর কিন্তু অনেক কিছু উল্টাপাল্টা করে ফেলতে পারে। তাই আমার মতে আপনি এই ডিসিশনটা মাইনা এখান থেকে সম্মান নিয়ে চলে যান। বারণ বারণ বিনতি, আবার বিনতি কি? বিনতি চলে যাবো? বলেন বিনতি আম্মা, আমি কি চলে যাবো? জান আরে ভাই আপনি বুঝতেছেন না, উনি তো আপনার সাথে বিয়ে করতে রাজি না, উনি আপনাকে পছন্দ করে না। ঠিক আছে, বিনতি যদি আমাকে বিয়ে করতে রাজি না থাকে তাহলে আমি চলে যাব। কিন্তু আপনারা আমাকে যতটা খারাপ মনে করতেছেন আমি আসলে ততটা খারাপ না। আপনার অনেক ভালো ভাই, বুঝতেছি না, অনেক ভালো। আসি। তোরা ভাই থ্যাংক ইউ। আরে আমারও থ্যাংক ইউ দেওয়ার কিছু নাই, আমি তো বাহক মাত্র। এটার মূল কারিগর হইতেছে আমাকে রিজুক ভাই আর ওই যে শিবদাস ম্যাম আর রাঙা স্যার তো আছি। রাঙা স্যার তো হলো বটবৃক্ষ, ওনার ইশারায় তো সব কিছু চলে। থ্যাংক ইউ দিতে হইলে আপনি ওই তিনজনকে দেন। আমি তাহলে বিষয়টা মাকে জানাই, মা তো অনেক টেনশন করতেছে। চাই যা। কি ব্যাপার, মানে স্যার কাছে তো আর কিছু বাকি নাই, সব শেষ। আপনারা বসে আছেন কেন? যে যার কাছে লেগে পড়েন। মাথাটা ফুল গরম হয়ে গেছিল, তেয়ানি কাইটা লাগতো, খালি আপনার লেগে বাইচে গেছে। ঠিক আছে স্যার, কাজে কাটি না ভাই। কত জনের কত ভাবো। রকেট চলে গেছে। বিয়ে কবে? রাঙা স্যার টাকা দিয়ে দিছে। হ্যাঁ? ভাই সালাম, আপনার লগে আমার খুব জরুরি কথা আছে। আমি কি একটু বইয়া কথা কইতে পারি? হ্যাঁ বসো। ভাই আজকে কতদিন হয়ে গেল আমি এই বাড়িতে আসছি। কেন আসছি ভাই? আমার বউয়ের জন্য। আসার পরে তো আপনারা কত কথা কইছেন, আমার বউ আপনার কাছে কত বদনাম কইছে, আমি ভালো না, আমি ওরা বেচা দিব, কত কিছু। এখন তো আপনারা প্রমাণটা পাইছেন আমি যে একটা ভালো মানুষ, আমি আমার বউরে কতটা ভালোবাসি। ভাই রাঙা স্যারে কত বড় বড় সমস্যার সমাধান করে দেয়। এই যে ধরেন মধু আর বিনতি ম্যাডাম, এদের দুজনের সমস্যার সমাধান করে দিছে না? এর চেয়ে বড় বড় সমস্যা তো দেখছি তুড়ি দিয়ে বাজায় সমস্যার সমাধান করে দেয়। আপনি একটু সারার লোক আলাপ করেন, আমার আর মুন্নিরে মিলাই দিত। আমি আমার বউটা নিয়ে বাইতে যাই। আমি আর কতদিন এমনি থাকি কোন? আমার বাড়ি ঘর ব্যবসা পাতি সব ফালায়া আমি শহরে বইরা রয়েছি। কেন বইরা রয়েছি? আমার বউর লেগে। আপনি তো বড় ভাইয়ের মতো, বড় ভাইয়ের মতো কি আমি তো আপনার বড় ভাই মানি। আপনি একটু সারের লোক আলাপ করেন, করে আমার এটা ব্যবস্থা করে দেন। শোনো করবা, এই যে কইলা যে মধু আর বিনতির সমস্যার সমাধান করছে, আসলে হয়েছে কি, মধু বিনতি ওরাও মনে মনে চাইছে ওদের সমস্যার সমাধান হোক, এই জন্য রাঙা স্যার এটা সমাধান করতে পারছে। আরও যেসব বড় বড় সমস্যা হয়েছে সেগুলো সমস্যার সমাধান করতে পারছে।
তোমার আর বোনের যে ব্যাপারটা, তোমাকে যে গ্যাঞ্জামটা একজন আরেকজন যেভাবে দেখতে পারো না, মানে একজন আরেকজন যেভাবে সহ্য করতে পারে না, এই সমস্যার সমাধান করা খুবই ডিফিকাল্ট। এটার জন্য অবশ্য তুমিই দায়ী। কেমনে ভাই? ওই যারা কথায় আছে না, বাসরাতে বিলাই মারতে হয়। তুমি আসলে বাসরাতে বিলাই মারতে পারো না। মানে হইতেছে তুমি বাসরাতে তুমি তোমার বউরে বুঝাইতে পারো না, বসে আনতে পারো না, তুমি কি চাও না চাও সেটা ক্লিয়ার করতে পারো না, যার জন্য তুমি এই অবস্থায় পড়ছো। এবং আমি দেখতেছি কি ভবিষ্যতেও তোমার এই অবস্থায় থাকবে। ভাই আমার তো এই অবস্থায় থাকতে কোনো আপত্তি নেই, নসিবে যা আসিল তাই হয়েছে, আমি তো মাইনা নিছি। এখন অরেলে তো আমার থাকতেই ভাই। আপনি একটু মুন্নিরও বুঝায় কন আর রাঙা স্যারের সাথে কথা কন। আমি জানি আপনি যদি উদ্যোগ নেন তাইলে ভাই এই সমস্যার সমাধান হইব। আমার বউটা বুঝাই দেন, আমি ওর এই সহজ ছেড়ে বাড়িতে যাই। আচ্ছা ঠিক আছে, তুমি রিকোয়েস্ট করছো, অসুবিধা নেই। তুমি আপাতত যাও, রাঙা স্যার দেশে আসো, আসলে এর একটা সমস্যার সমাধান করতে বলবো। না, আপনি আমার কথা দেন যে সমস্যার সমাধান হইব, আপনি করবেন, আপনি পারবেন। আরে বাবা কথা দিলাম, রাঙা স্যার দেশে আসো, আমি সে সমস্যার সমাধান করে দেবো। ভাই আমি এখনই অগ্রিম দোয়া করে দিই, উপরওয়ালা আপনার মঙ্গল করুক, আপনার মনের সব আশা পূর্ণ করুক। যাই ভাই, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত সময় কতজন রে মিথ্যা আশ্বাস দিত। করো আর মাফ করো, আমি আসলে তোমার মিথ্যা আশ্বাস দিচ্ছি। তোমাকে ওই বেজার রাঙা ছাড়া আমার পক্ষে ভাঙা সম্ভব। কি রে, রকেট ভাই চলে যাওয়ার পরে তোকে ফোন টোন দেয়নি? আন্টি কিছু বলেনি তোকে? রকেট ভাইয়ের সাথে তো আর কথা হয়নি। আমাকে ফোন দিবে সেই সাহস আর আছে? যেভাবে এখান থেকে গিয়েছে, তা আম্মুর সাথে কথা বলেছে। আম্মুকে গিয়ে বলেছে তার খুব ইচ্ছে ছিল আমাকে বিয়ে করার, আমাকে খুব পছন্দ করতো, কিন্তু আমি যে তাকে এভাবে এখান থেকে এভাবে গেছে সে, এটাতে সে খুব মনে কষ্ট পাইছে। আচ্ছা তুই বল, মানে হঠাৎ করে একটা মানুষ এসে বলতেছে বিয়ে করতে চাই, আমি তাকে বিয়ে করে ফেলবো, এটা কি হয়? না, একদমই হয়। আসছে খুব, মনে হয় তুমি রকেট ভাইকে পছন্দ করো না, এর জন্য বিয়েটা করতেছো না। তুমি তো বেসিক্যালি বিয়েটা করতে চাচ্ছ না, তুমি মধু সাহেবকে পছন্দ করো তাই। রকেট ভাইকে পছন্দ করো না বলে যে বিয়ে করতেছো না সেটা তো না। আর এটা এখন ওপেন সিক্রেট হয়ে গেছে, সবাই জানে, হাইড করার কি আছে? আচ্ছা, এটা এখন ওপেন সিক্রেট হয়ে গেছে। আপনার মনে হয় ওপেন সিক্রেট নাই ম্যাডাম। আপনার যে মানুষটা মানে মুন্না, সে যে মাইকিং করে পুরাটা প্রতিষ্ঠানে ছড়াই বেড়াইতেছে আপনার কথা, সেটা মনে হয় আপনি জানেন না। যেহেতু সে মাইকিং করে ছড়াই বেড়াচ্ছে তাহলে তার ওপেন সিক্রেট নাই, ওপেনই হয়ে গেছে। সেটা সবাই বুঝতেও পেরেছে। এক হাতে তালি বাজে না, মুন্নার সাথে শর্মিও তাকে পছন্দ করে। থাক। এক্সকিউজ মি, একটা ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলতেছি। প্লিজ বসেন না, বসে বলেন। চাচুর সাথে একটু আগে কথা হলো। আপনারা তো জানেন চাচু অনেকদিন হলোই এই উত্তরাধিকার প্রজেক্ট হান্টিংয়ে ব্যস্ত। সো আমি প্রথমে আসলে এটাকে অনেক ফান হিসেবে নিয়েছিলাম, বাট চাচু যেহেতু অনেক সিরিয়াস, এখন আমিও অনেক সিরিয়াস। আর তাছাড়াও চাচু এত ব্যস্ত, উনি চাচ্ছে এখন একজন উত্তরাধিকার বের করে সব কিছু বুঝিয়ে উনি রিটায়ার করবেন। ভিতরে ভিতরে পানির মতো হলেও প্রকাশ ভঙ্গি আপনার অন্যরকম, পাথরের মতো। রানা স্যার অলরেডি আমাদেরকে একটা সলিউশন দিয়েছে। তিনি বলেছেন আপনাদের সবার এক্সাম নিতে। চাচুর মতে এমসিকিউ হচ্ছে দেখাদেখির মহা উৎসব, অ্যান্ড চিটিং করা অনেক ইজি। শেরতাজ ম্যাডাম আমার লগে রিজিক ভাই আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে? সব কিছু গুছাই ফেলছি, 7টার সময় পরীক্ষা।